যাবে। আজকে আমাদের এবং আমরা ডেট না নিয়ে কেউ এখান থেকে যাবো না। অবশ্যই আজকে ডেট নিয়ে তারপরে যাবো। লিখিত আকারে অবশ্যই আমাদের আজকেই থেকে তারপরে যাবো। আপনারা সবাই কষ্ট করছেন, আজকে কষ্ট করে ভালো করে আমরা টাকার ডেট নিয়ে তারপরে যাব এবং আমাদের সাথে সেনাবাহিনীরা যুক্ত আছে, আমাদের সহযোগিতা করবে। অবশ্যই আমরা একটু ধৈর্য ধরে আমরা ডেট নিয়ে তারপরে যাব। আপনার আমরা ভুয়া কথা মানতে রাজি না। আমরা একটা নগদ ডেট নিয়ে তারপরে যাইতে চাই। এরা আমাদেরকে গল্প শোনাই, আমরা এবার টেন্ডার দিছি, আজকে লোক আসতেছে, সময় চেয়ারম্যান বিদায় হয়ে যাবে, আর আমরা তারপরে নতুন জন আসবে, আসে বলবে আমরা তো জানি না, আমরা নতুন করে ডেট দিছি কি হবে। আমরা এসব পুরো কথাই মানতে রাজি আছেন না? সবাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আজকে আমরা এই ডেট নিয়ে তারপরে যাবো। আমরা বিগত চলে গেছি, গুলি করা হয়েছে, নামে একজন মারাও গেছে। আরো কি জান যে আমরা আরো কয়েকজনের ধারায় ফেলি? মানুষ একটা কেন চাকরি করে? বলেন দেখি কবে বন্ধ হয়েছে? আজকে ব্যবসার প্রতি আপনাদের কেন ক্ষোভ? আচ্ছা বলেন। আচ্ছা আপনি বলবেন। ইন্স্যুরেন্সের যে টাকাটা মানে একটা কোম্পানি খোলা হয় তখন একটা ইন্স্যুরেন্স হয়, আমরা যখন ঢুকি ফ্যাক্টরিতে আমাদের নামে একটা ইন্স্যুরেন্স হয়। এই টাকাটা কোথায় গেছে? এই টাকাটা হলে তো আমরা পাইতেছি টাকাটা। এটা তো ইন্স্যুরেন্সের টাকাটা দিলে তো আমরা পাই ইন্স্যুরেন্স টাকা। ব্যবসা দিতেছে না কেন? ব্যবসা খাইতেছে অবশ্যই, তাহলে ব্যবসা যদি খায় তাহলে আমাদের টাকাটা কেন খাইতেছে? আমরা সাধারণ শ্রমিক, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমাদের এই টাকাটা কেন দিতেছে? পরিশ্রমের টাকা, আমার গাছ দেখতে পেয়েছে টাকা, আমাদের এই টাকাটা কি জন্য দিতেছে না? 4টা বছর একজন আসছিল, আমাদের লিস্ট দেওয়া আছে সবার কাছে। কিসের কাগজ?